হ্যালো। তো আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মোটামুটি মাধ্যমিক এটা তো জানুয়ারি মাস, তো একটা মাধ্যমিক আসছে, তো আরেকটা মাধ্যমিক সামনের বছর দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে সমীকরণ কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তোরা ভালো করে বোঝ সমীকরণ কি জিনিস। বাস্তব জীবনে সমীকরণের অবদান অপরিহার্য। সমীকরণ ছাড়া কোনোদিনও ম্যাথামেটিক্স করা সম্ভব নয়। সমীকরণ অনেক রকমের হয়। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়, দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়, ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন হয়, এক্সপোনেনশিয়াল ফাংশন হয়। তো আমাদের ক্লাস 10-এ যে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল কি? একচল মানে হচ্ছে চলরাশি। ঠিক আছে, তো চল রাশি। চলরাশি কি জিনিস আমাকে আগে বুঝতে হবে ভালো করে। আর একটা জিনিস আছে ধ্রুবক পদ। ধ্রুবক পদ, ঠিক আছে, তো ধ্রুবক পদ কি জিনিস সেটা আমাকে বুঝতে হবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। চলরাশি কি দিয়ে প্রকাশ করা হয়? চলরাশি যেরকম প্রকাশ করা হয় এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে, ধ্রুবক পদ কি দিয়ে প্রকাশ করা হয় এ কমা বি কমা সি দিয়ে। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে এক্স এরও আমরা মান জানি না, এবিসিরও মান জানি না। তাহলে এটাকে আমরা চলরাশি বলছি, এটাকে আমরা ধ্রুবক পদ বলছি। কেন বলছি, কারণ কি বোঝ ভালো করে। ব্যাপারটা হচ্ছে, ধর তোকে আমি বললাম তোর ভ্যালু এক্স, তাহলে তোর বয়স এক্স। তাহলে তোর বয়স এক্স হলে আমি এখানে কিন্তু বয়স বলতে পারছি না, জানি না কিছু। কিংবা তোর বয়স বললাম এ, এখানেও আমি জানি না। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এই দুটো জিনিস দিয়েই কিন্তু ইকুয়েশন ফর্ম করে, যেগুলো আমাদের বাস্তব জীবনে সমস্যায় কাজে লাগে। সেটা আমরা আস্তে আস্তে আসবো। তো কি জিনিস ভালো করে বোঝ। বলছে এক্স ক্যান টেক্স মেনি ভ্যালুস। এক্স এর একাধিক মান থাকতে পারে, মানে একের অধিক মান থাকতে পারে। এক্স্যাক্টলি একইভাবে ওয়াই, একইভাবে জেড। এক্স ক্যান টেক্স মেনি ভ্যালুস, ওয়াই ক্যান টেক্স মেনি ভ্যালুস, অর জেড ক্যান টেক্স মেনি ভ্যালুস। মানে এক্স ওয়াই জেড এর কি বাবা একাধিক মান থাকতে পারে। ঠিক আছে, কিন্তু এ বি সি এর এ বি সি এর একটাই মাত্র মান থাকবে। ঠিক আছে, মানে যদি থাকে তাহলে একটাই থাকবে, একের অধিক হতে পারে না। কিরকম ভালো করে একটা আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, যেটা আমি বাচ্চাদেরকে বলি ভালো করে শোন। বলছে সাপোজ ধরে নে তুই কোন একটা মেলায় গেছিস। ঠিক আছে, এই মেলায় গিয়ে ধর সাপোজ 4টে গোলাপ গাছ কিনেছিস। ঠিক আছে, তো 4খানা গোলাপ গাছ কিনেছিস। ঠিক আছে, তো 4খানা গোলাপ গাছ কিনে তুই টবে গিয়ে 4টে গোলাপ গাছ বাড়িতে ছাদে সুন্দর করে তুই টবে কি করেছিস, 4টে গোলাপ গাছ সাজিয়ে রেখেছিস। ঠিক আছে, এবার তোর মেলায় গিয়ে ধর তোর অনেক বৃষ্টি হয়েছিল, সেখানে বৃষ্টি থেকে তোর জ্বর চলে এসছে। এবার বৃষ্টি হয়েছে, জ্বর চলে এসছে, তো তখন তুই বাড়িতে বিছানায় শুয়ে রয়েছিস, তো তোর বন্ধু এসছে, বলছে ভাই কি হয়েছে, তোর শরীর খারাপ কেন? বলছে আরে বলিস না, মেলায় গেছিলাম, মেলায় গিয়ে এরকম বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হচ্ছে। বলে মেলায় গেছিলি কিসের জন্য? বলে মেলায় তো এই গাছ বিক্রি হয়, ওই গাছ কিনতে গেছিলাম। তো এইখানে তোকে যদি জিজ্ঞেস করে তুই তো গোলাপ গাছ কিনলি ভাই, কতগুলো গোলাপ গাছ কিনলি, তো তখন তুই বিছানায় শুয়ে শুয়ে সাথে সাথে উত্তর দিবি কি, আমি কতগুলো গোলাপ গাছ কিনেছি, 4টে গোলাপ গাছ কিনেছি। ঠিক আছে, তুই 4টে কিনতে পারতিস, 400টা কিনতে পারতিস, 10টা কিনতে পারতিস, 4000টা কিনতে পারতিস। যদি তুই 4টে কিনিস তাহলে 4টেই কিনবি, 5টা কিনলে 5টাই কিনবি। এরকম হবে না কোনো সময় যে 4টে কিনেছি আবার 5টা কিনেছি, তাহলে তো এরকম হয়ে গেল যে 4 + 5 করে তুই 9টা গোলাপ গাছ কিনেছিস। তাহলে এই গোলাপ গাছ কেনার যে সংখ্যাটা সেটা হচ্ছে ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম। ইংলিশে কি বলে? কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ। কিন্তু ওই বন্ধু যদি জিজ্ঞেস করে আচ্ছা তুই যে গোলাপ গাছ কিনলি, তুই ওই গোলাপ গাছ কিনে যে ছাদে সাজিয়েছিস, কালকে কিনেছিলি, আদৌ কি ফুল এসছে? তখন তুই কিন্তু বিছানায় শুয়ে শুয়ে উত্তর দিতে পারবি না যে গোলাপ গাছে কতগুলো ফুল হয়েছে। তার মানে গোলাপ গাছের যে ফুল ফোটার সংখ্যা সেটা হচ্ছে এক্স। গোলাপ গাছের ফুল ফোটার সংখ্যাটা এক্স। তো এখানে গোলাপ গাছের ফুল ফোটা মানে কি, একটাও ফুটতে পারে, দুটো ফুটতে পারে, তিনটেও ফুটতে পারে। আজকে একটা ফুটলে কালকে দুটো ফুটলো, কালকে দুটো ফুটলে হয়তো পরের দিন 5টা ফুটলো, হয়তো আবার অনেক সময় কি হলো ফুটলোই না। তার মানে এখানে কি হলো, এক্স ইকলস টু কোনো সময় 0 নিচ্ছে, কোনো সময় এক্স ইকলস টু 1 নিচ্ছে, কোনো সময় এক্স ইকলস টু 5 নিচ্ছে, তাহলে মেনি ভ্যালুস হচ্ছে। কিন্তু গোলাপ গাছের সংখ্যাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। গোলাপ গাছের সংখ্যাটা যদি মানে আমি ধরে নিচ্ছি গোলাপ গাছ যদি কিছু মনে ধরে না যায়, তাহলে গোলাপ গাছের সংখ্যা কিন্তু 4ই থাকবে।
তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট, মানে বাংলায় যাকে বলে চলরাশি এবং ধ্রুবক পদ। ঠিক আছে, তাহলে চলরাশির কি থাকতে পারে, একাধিক ভ্যালু থাকতে পারে, এবং ধ্রুবক পদের কি বাবা যদি থাকে তাহলে একটাই মান থাকবে। ওকে, তাহলে এবার দেখ ভালো করে বুঝ, খুব ভালো করে বুঝবি জিনিসটা। যদি আমি এরকম ভাবে বলি যে সাপোজ আমি যদি এরকম বলে থাকি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তাহলে এটা হচ্ছে একটা কি বাবা দ্বিঘাত সমীকরণ। এটা কি একটা দ্বিঘাত সমীকরণ। কেন এখানে দ্বিঘাত সমীকরণ বলবো, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত 2, তারপরে কত 1, তারপরে এখানে সি এর সাথে কিছু নেই, মানে কি বলা হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 0। তাহলে পাওয়ারটা আস্তে আস্তে কি হচ্ছে এইভাবে কমছে। এটাকে জিরোটাকে বাদ দিলে তুই এটাকে একটা পলিনোমিয়াল ফাংশন বলতে পারিস, তাই তো? কি বলতে পারিস, এটা পলিনোমিয়াল, এক্স এর পলিনোমিয়াল। ওকে, যেখানে পাওয়ার গুলো কি হয় কম। ঠিক আছে, তাহলে দেখ এখানে এক্স এর যে এইটা এক্স এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট বা সহগ। এইখানে সরি এক্স স্কোয়ারের সাথে রয়েছে, হ্যাঁ এক্স এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, আর এক্স টু দি পাওয়ার 0 সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ওর কোএফিসিয়েন্ট। এই কোএফিসিয়েন্ট গুলো সমস্তগুলো কি হয় বলতে পারবো কনস্ট্যান্ট টার্ম হয়, আর এইগুলো এক্সটা হচ্ছে ভেরিয়েবল। তার মানে এখানে কটা ভেরিয়েবল আছে, একটা ভেরিয়েবল আছে। ভেরিয়েবলের সংখ্যা কটা, একটা। তাই জন্য এই জিনিসটার নাম হচ্ছে একচল বা একটি চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কেন, কারণ এক্স এর এখানে সর্বোচ্চ ঘাত কত 2, তার জন্য এই সমীকরণটাকে আমরা কি বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেউ যদি বলে এখানে যে এইটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যদি আমি বলে দিই, এখানে কিন্তু কথাটা কিন্তু অর্ধেক। কারণ এই জিনিসটার সাথে সাথে সবসময় উল্লেখ করতে হবে তোমাকে যেখানে এ নট ইকুয়ালস টু 0। কারণ দেখ যদি এর মান কোনোভাবে শূন্য হয়ে যায় তাহলে কিন্তু এই এক্স স্কোয়ারের পার্টটা তখন কি হয়ে যাবে, এক্স স্কোয়ারের পার্টটা শূন্য হয়ে যাবে। যদি এই এক্স স্কোয়ারের পার্ট শূন্য হয়ে যায় তাহলে তো পড়ে থাকবে বি এক্স প্লাস সি, তখন এটা কি হয়ে যাবে বলতো, এটা হয়ে যাবে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো না তোর সমস্ত কিছু গ্রাফে আঁকা যায়, সমস্ত কিছু পৃথিবীর সমস্ত সমীকরণকে তুই গ্রাফে প্লট করতে পারবি। যদি গ্রাফে প্লট করতে পারিস তাহলেই ওটা ইকুয়েশন হবে, যদি গ্রাফে প্লট করতে না পারিস তাহলে সেটা কোনোদিনও তুই ইকুয়েশন হিসাবে ডিক্লেয়ার করতে পারবি না। তো এই ধরনের ইকুয়েশন গুলোকে বলে হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। কি ইকুয়েশন বলে, লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ মানে হচ্ছে যে সমীকরণের ঘাত 1 তাকে আমরা কি বলি রৈখিক সমীকরণ বলি বা লিনিয়ার ইকুয়েশন বলি। এগুলো না গ্রাফে প্লট করলে দেখতে হয় সরল লেখা টাইপের, সরল লেখা। ক্লাস 11-এ তোদের আছে, দেখবি সমস্ত যে সমীকরণগুলো 11-এ দেখবি যখন তোরা যাবি পড়বি তখন দেখবি সমস্ত এই ইকুয়েশন গুলো দিয়ে আমরা কাজবাজ করব, তখন এই ছবিগুলো কি হবে বলতো লিনিয়ার ইকুয়েশন। এরপরে যে সমীকরণগুলো মানে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রাটিক ইকুয়েশন, কোয়াড্রাটাস থেকে কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে তো কোয়াড্রাটিক ইকুয়েশন। এই কোয়াড্রাটিক ইকুয়েশন কিন্তু সমস্ত কিন্তু কার্ভ হয়, কার্ভ মানে বেন্ড হয়ে যাবে, এরকম ভাবে বেন্ড হয়ে যাবে। লাইক এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা যদি ভাবিস এটা হচ্ছে দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা কি দুই চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা দেখতে হয় কেমন বলতো, এটা দেখতে হয় বৃত্তের মতন, এটা একটা সার্কেলের মতন দেখতে হয়। ক্লাস 11-এ আমাদের আছে, ঠিক আছে। এগুলো আমাদের আপাতত জানার জন্য আমি বললাম, কিন্তু মেনলি আমাদের কি দরকার, এইটা দরকার। মানে আমাদের আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। দেখ এবার সাপোজ ধর একটা আয়তক্ষেত্র আছে, হ্যাঁ এটা কি আছে আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রে সাপোজ ধর দৈর্ঘ্য যা হয়েছে বলে দিয়েছে এই দৈর্ঘ্য আর এটা প্রস্থ, বলছে দৈর্ঘ্য প্রস্থের কি বাবা দ্বিগুণ বলে দিল। সাপোজ কি বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় হচ্ছে কথার কথা আমি বলছি 200 মিটার স্কোয়ার, 200 মিটার স্কোয়ার। তাহলে কিভাবে আমি সমীকরণটাকে সাজাতে পারি, ঠিক আছে তো। তাহলে দেখ ক্ষেত্রফল, তাই তো, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি আমি ধরে নিচ্ছি
প্রস্থ হচ্ছে এক্স, কি ধরে নিলাম প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে, অবশ্যই দ্বিগুণ মানে দৈর্ঘ্য হবে 2x। তাহলে ক্ষেত্রফল যদি 200 মিটার স্কয়ার হয় তাহলে আমি বলতে পারি প্রশ্নানুসারে, তাই তো, প্রশ্নানুসারে 2x ইন্টু এক্স সমান সমান কত 200, তার মানে কত 2x স্কয়ার মাইনাস 200 সমান সমান 0। এটা কিন্তু একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা ইচ্ছা করে আমি নিয়েছি। কেন নিয়েছি, দেখে মনে হচ্ছে লিনিয়ারের মতন, কিন্তু না, এখানে কিন্তু হাইস্ট পাওয়ার কত এক্স এর 2। তুই যদি এটাকে একটু কমন নিয়ে লিখিস বা যদি নর্মালি লিখিস তাহলে এক্স স্কোয়ার মাইনাস 100 সমান সমান কত 0। তাহলে এটাকে তুই যদি ভাবিস এক্স স্কোয়ার মাইনাস না প্লাস দিলে ধর সাপোজ 0 ইন্টু এক্স মাইনাস 100 ইন্টু এক্স টু দি 0 ইকুয়ালস টু 0, তাহলে বল এটা একটা কি বেরোলো, দ্বিঘাত সমীকরণ বেরোলো। এই দ্বিঘাত সমীকরণে এক্স স্কোয়ারের সহগ কত, কিছু নেই মানে 1, এক্স এর সহগ কত, কিছু নেই মানে 0, সরি এখানে এটা 0, আর এক্স টু এক্স স্কোয়ারের সহগ 1, এক্স এর সহগ কত 0, আর এক্স টু দি পাওয়ার 0 সহগ কত মাইনাস 100। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার ঘটনা হচ্ছে আমাদের তো একটা সরকারি বই দেওয়া হয়, সেই সরকারি বইতে দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো অনেকগুলো আছে। তোরা সবাই কোনো না কোনো স্যারের কাছে পড়িস এবং প্রত্যেকেই সেই অঙ্কগুলো করেছিস আশা করি। ঠিক আছে, আমি আজকে কিছু অঙ্ক যেগুলো মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ গত বছরের যদি তুই কোশ্চেন দেখিস, এবছরে এখনো পরীক্ষা হয়নি, গত বছরের কোশ্চেন দেখবি বেশিরভাগ অঙ্কই কিন্তু আমাদের বইয়ের বাইরে ছিল। ঠিক আছে, বইয়ের মধ্যে কিন্তু খুব একটা বেশি অঙ্ক আসেনি। তো সুতরাং শুধু বই ওরিয়েন্টেড পড়াশোনা করলে কিন্তু হবে না। ঠিক আছে, এখন আমাদের একটু বাইরের জিনিস পড়াশোনা করতে হবে। সুতরাং কিছু দ্বিঘাত সমীকরণ আজকে একদম সহজ সহজ কিছু দ্বিঘাত সমীকরণ, ইজি টু মডারেট দ্বিঘাত সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব, একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, আচ্ছা এখানে দেখ, এইখানে আমি যে দুটো অঙ্ক নিয়েছি, একটা প্রথম হচ্ছে এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 195, একদম সহজ অঙ্ক নিয়েছি। হ্যাঁ, আর একটা অঙ্ক নিয়েছি 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়ালস টু 4। তাহলে এইখান থেকে এখানে এক্স এর মানটাকে সমাধান করতে বলেছে। কি করতে বলেছে, সমাধান। আমি প্রশ্নের অঙ্ক প্রথমে নিইনি, ইচ্ছা করে নিইনি। প্রশ্নের অঙ্কটা আমি একটু পরে করাবো, মানে পরের দিন আমি বলে দেবো প্রশ্নের অঙ্ক, আজকে আমি বলবো না, ইচ্ছা করেই বলবো না, কারণ আছে। দেখ এইখানে এক্স এর অ্যাকচুয়ালি দুটো মান বেরোবে। এখানে এক্স এর কটা মান বেরোবে, দুটো মান বেরোবে। কেন, এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে এক্স এর দুটো বীজ আছে। বীজ সম্পর্কে আমি আরো আস্তে 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 ইলাবোরেটলি যাব। প্রথমেই বীজ সম্বন্ধে কিছু বলবো না, সবার আগে তোরা বোঝ ক্লাস 8-এ বা ক্লাস 9-এ তোরা মিডিল টার্ম ফ্যাক্টর করেছিস। ওই মিডিল টার্ম ফ্যাক্টর করতে গিয়ে দেখতি যে এক্স এর কটা মান বেরোতো, দুটো মান বেরোতো। ঠিক আছে, তো সেই দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো সমীকরণের বীজ। বীজ কি জিনিস আমি পরে বলবো তোদের, আজকে কয়েকটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করছি, ভালো করে করছি। এইখানে যেটা রয়েছে এক্স মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 195, তার মানে আমি যদি এটাকে সলভ করার চেষ্টা করি তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে এক্স স্কোয়ার, এটার সাথে গুণ করলে কত হবে -9x, এটার সাথে গুণ করলে কত হবে -7x, এটার সাথে গুণ করলে কত হবে -7 প্লাস 7×9 = 63। এই 195টা আমি এদিকে নিয়ে আসছি, তাহলে -195 ইকুয়ালস টু কত 0। তাহলে দেখ সেই ফর্মে পড়ে গেল না, এক্স স্কোয়ার 9 আর 7 যোগ করলে কত হয় 16, তাহলে -16x, মাইনাসে মাইনাসে প্লাস, আর 63 থেকে 195 আমি বাদ দেবো, প্লাস মাইনাসে মাইনাস, বড়টার আগে মাইনাস চিহ্ন। 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, তাই তো, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে, তার মানে 132 ইকুয়ালস টু 0। তাহলে সেই মিডিল টার্ম ছোটবেলার জিনিস 132কে আমি কি করব, ভাঙাবো, ভাঙিয়ে কি করব 16 আনার চেষ্টা করব। তাহলে 132কে তুমি যদি ভাঙাও, 2 দিয়ে করলে কত হবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দিয়ে করলে 3 11 31, তাই তো। তাহলে কত আসছে, আনতে হবে আমাকে কত 16, তাই তো। তাহলে কত হবে 11 দুগুণে কত হবে 22, আর 3 দুগুণে কত 6, 22 - 6, 22 - 6 করলে কত হয়, 22 - 6 করলে হয় হচ্ছে 16 নাকি, তাই তো। 22 - 6 করলে হবে 16। এবার তাহলে দেখ তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে 22 - 6 ইন্টু এক্স মাইনাস 132 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার এখান থেকে -22x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 সমান সমান 0। তাহলে এই দুটো থেকে যদি তুই এক্স কমন নিস তাহলে কত হবে বলতে হবে, এক্স মাইনাস 22, আর এই দুটো থেকে যদি কি কমন নিস 6 কমন নিস তাহলে কত হবে এক্স মাইনাস 22 সমান সমান কত বাবা 0। তাহলে এই দুটো থেকে যদি তুই এক্স মাইনাস 22 কমন নিস তাহলে কত হয় বলতে বাবা এক্স প্লাস 6 ইকুয়ালস টু 0, তাই তো। তাহলে দেখ এবার ভালো করে শোন, এইখানে
বলছি দুটো রাশির গুণফল শূন্য। কোনোদিনও পৃথিবীতে দুটো নন জিরো নাম্বারের মাল্টিপ্লিকেশন জিরো হতে পারে না। মানে শূন্য নয় এমন কোনো দুটো রাশির গুণফল কোনোদিনও কি হতে পারে না, শূন্য হতে পারে না। হয় তাকে এটা জিরো হতে হবে, অথবা তাকে এটা জিরো হতে হবে। অনেকেই এটা হঠাৎ করে লিখে দিস হয় এটা নতুবা এটা, কেন হয় এটা জিরো হবে না হলে এটা জিরো হবে? কারণ দুটো রাশির গুণফল যদি শূন্য হতে হয় তাহলে অবশ্যই এদের দুজনের মধ্যে অন্তত একজনকে শূন্য হতেই হবে। ঠিক আছে, তার মানে হয় এটা জিরো নয় এটা জিরো। তাহলে কি হবে, হয় এক্স মাইনাস 22 সমান সমান জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 22, আর এক্স নতুবা এক্স প্লাস 6 ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে -6। ঠিক আছে, হলো, এটা হলো। মনে কর এর পরের অঙ্কটা দেখ, এই অঙ্কটা দেখ, এখানে আমি এটাকে নিয়েছি একটু কারণের জন্য। এটা রয়েছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়ালস টু 4, তাই তো? তাহলে তুই যদি মনে মনে ভাবিস এটাকে 2x প্লাস 1টাকে কিছু একটা ধরে নি, আমি দেখ এটা দুটো সেম তো, তার মানে আমি যদি এটাকে ধরি 2x প্লাস 1 ইকুয়ালস টু y, তাহলে কি হবে? তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াবে? প্রদত্ত রাশি কি দাঁড়াবে বলতো? y প্লাস 3/y ইকুয়ালস টু কত 4, তাই তো? y প্লাস 3/y ইকুয়ালস টু 4। তার মানে এখানে যদি তুই y টাকে লসাগু করে দিস তাহলে কত হবে y স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু কত 4। এই 4টাকে যদি আমি উপরে গুণ করে দিই তাহলে কি হবে বলতো আবার y স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু কত 4y, তাই তো? তাহলে এই 4yটা এদিকে নিয়ে চলে আসলে কত হবে y স্কোয়ার মাইনাস 4y প্লাস 3 ইকুয়ালস টু 0। খুব সহজেই তুই এটা সমাধান করতে পারবি। 3কে কি লিখবো 3 প্লাস 1, তাই তো? তাহলে y স্কোয়ার মাইনাস 3 প্লাস 1 ইন্টু y প্লাস 3 সমান সমান 0। তাহলে y স্কোয়ার মাইনাস 3y মাইনাস y প্লাস 3 ইকুয়ালস টু 0। তার মানে y এর মান কমন নিলে এখানে y মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে y মাইনাস 3 সমান সমান 0। ঠিক আছে, আর এখান থেকে y মাইনাস 3 কমন নিলে y মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে কি আসছে এখানে? এখানে হয় কি বাবা বল, হয় y মাইনাস 3 সমান সমান 0, নতুবা সেই একই গল্প y মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে y ইকুয়ালস টু 3 আর y ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে y এর মান কত? y এর মান এখানে হচ্ছে কত বাবা? y এর মান আমি এখানে ধরেছিলাম কত 2x প্লাস 1, তাই তো? তাহলে 2x প্লাস 1 ইকুয়ালস টু 3, তার মানে 2x ইকুয়ালস টু 3 মাইনাস 1, তার মানে 2x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু কত 1। তুই চাইলে এটাকে ডাইরেক্টলি লসাগু করে এলসিএম করে করতে পারতি, কিন্তু এইভাবে কি হয় ক্যালকুলেশনটা একটু সহজ হয়, বুঝলি? আরো আস্তে আস্তে আমি একটু মডারেটে যাব। আমি প্রথমেই একদম কঠিন অঙ্কে গেলাম না, একদম একদম সহজ দুটো অঙ্ক করালাম। এখানে আবার y এর মানটা বসিয়ে দাও, কত হবে 2x প্লাস 1 ইকুয়ালস টু 1, ওদিকে 1 মাইনাস 1, তাহলে 2x ইকুয়ালস টু কত 0, তার মানে x ইকুয়ালস টু কত হবে 0। তাহলে এটাই একটা নির্ণেয় সমাধান, x ইকুয়ালস টু 1 আর x ইকুয়ালস টু 0। আর এখানে কি ছিল নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু 22 আর x ইকুয়ালস টু -6। ঠিক আছে, হয়ে গেল। এটা তাহলে তোরা করতে পারবি, ঠিক আছে? ওকে, এইবার আরো দুটো অঙ্ক আমি নিয়েছি। এই দুটো অঙ্ক আমি বই থেকে নিয়েছি, কারণ এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তো মাধ্যমিকে অনেকবার পড়েছে, প্রচুরবার এসছে। আর এই অঙ্কটা করতে গেলে না অনেক বাচ্চাদের অনেক সমস্যা হয়, কারণ অনেকের ক্যালকুলেশন প্রবলেম হয়। তো সেই কারণে ক্যালকুলেশন প্রবলেমের জন্য এটাকে একটুখানি দেখিয়ে দেবো যে তোরা কিভাবে করতে পারিস। আমি একটুখানি কিছুটা ক্যালকুলেশন, মানে আমার যে ক্যালকুলেশন খুব একটা ছোট হবে এমনটা নয়, তবে কিছুটা আমি ছোট করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এই অঙ্কের ক্ষেত্রে সবার প্রথম যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে 1/x-টা, এই 1/x-টাকে আমি কি করব এদিকে নিয়ে আসবো। তাহলে কি হবে 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b। ঠিক আছে, এবার নিচের এই দুটোকে আমি কি করছি এলসিএম করছি। তাহলে 1/a প্লাস b প্লাস x আর x এর যদি আমি এলসিএম করি তাহলে কি দাঁড়াবে গিয়ে a প্লাস b প্লাস x ইন্টু x। তাহলে এটা এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা গুণ হলে কত হবে x মাইনাস x x কেটে যাবে, এটার সাথে এক গুণ হলে কত হবে a প্লাস b প্লাস x। এটা ইকুয়ালস টু, যদি আমি এখানে a b লসাগু করি তাহলে এখানে a কেটে যাবে, উপরে কত পড়ে থাকবে তাহলে b, এখানে প্লাস এখানে b b কেটে যাবে, পড়ে থাকবে a। ঠিক আছে, ওকে। এবার তুই দেখ
এইখানে যদি মাইনাসটা আমি ব্র্যাকেট থেকে তুলে দিই, মানে মাইনাসটা যদি গুণ করে দিই, তাহলে পড়ে থাকছে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স বাই a plus b plus x into x equals to b plus a by ab। তুই দেখ এখানে কি হচ্ছে, আমাদের প্লাস এক্স মাইনাস এক্স কি করলাম আমি, এখানে কেটে যাচ্ছে। তাহলে যদি প্লাস এক্স মাইনাস এক্স কেটে যায়, পড়ে থাকছে মাইনাস এ মাইনাস বি। তাহলে উপর থেকে আমি যদি মাইনাসটা কমন নিই, তাহলে পড়ে থাকবে a প্লাস বি বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু a প্লাস বি বাই এ বি, তাই তো? তুই দেখ উপরে a প্লাস বি আর a প্লাস বি এখানে কাটা যায়, কারণ a হচ্ছে কনস্ট্যান্ট, b হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এগুলো কিন্তু নন জিরো হতে পারে না, এই কনস্ট্যান্ট টার্মগুলো কিন্তু সমীকরণের ক্ষেত্রে নন জিরো হতে পারে না। যদি নন জিরো হয়ে যায় তাহলে হবে কি করে, মানে সরি জিরো হতে পারে না, এক্সট্রিমলি সরি আমি ভুল বললাম, এখানে জিরো হতে পারে না, এগুলো সমস্ত কি বাবা নন জিরো। কারণ যদি জিরো হয় তাহলে কিন্তু এগুলো আর কোনো সমীকরণে কোনো ভ্যালুই থাকবে না। স্যার কি বলছেন একটু ভালো করে তলিয়ে বলুন তো, ইলাবোরেট করুন। এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, তুই বল এখানে যদি এর মান শূন্য হয়ে যায় বা বি এর মান শূন্য হয়ে যায় বা সি এর মান, তিনটে যদি একসাথে শূন্য হয়ে যায় তাহলে তো সমীকরণই থাকবে না। হতে পারে কি, হতে পারে এক্স এর মান শূন্য, সরি এক্স এর মান এখানে কি হতে পারে, শূন্য হতে পারে, এক্স স্কোয়ার বা এক্স, এখানে যে কোনো একটা মান আমি এখানে শূন্য, মানে এক্স এর যদি বীজ শূন্য হয় তাহলে এখানে শূন্য হতে পারে, কিন্তু এ বি সি এগুলোর মান একসাথে কোনোদিনও তিনটেই শূন্য হতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে এ প্লাস বি আর এ প্লাস বি কি করতে পারি, কাটাকাটি করে দিতে পারি। তাহলে কাটাকাটি করলে কত পড়ে থাকছে, মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু, এই মাইনাসটা কিন্তু অনেকে দিতে ভুলে যায়, এখানে যেহেতু মাইনাস আছে এ প্লাস বি কেটে হট করে এখানে ওয়ান বসিয়ে দেয়, এই জন্যই অঙ্কটা পরীক্ষায় খুব আসে আর কি। তাহলে মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু ওয়ান বাই এ বি। এবার তুই আমাকে বল, আমি যদি এটা ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে, এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এটা গুণ, তাই তো? তাহলে ক্রস মাল্টিপ্লাই করার পর কি আসে আমি দেখছি। তাহলে কত হবে, x ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস এ বি। ওকে, তাই আসলো আমার। তাহলে এবার যদি আমি গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, এর সাথে এই এক্স এর গুণ করলে হবে হচ্ছে এক্স স্কোয়ার, এটার সাথে এর গুণ করলে সাজিয়ে লিখছি একটু এ এক্স, এর সাথে গুণ করলে হবে বি এক্স, এই মাইনাস এ বিটা দিকে চলে আসলে প্লাস এ বি সমান সমান শূন্য। তাহলে যদি তুই দুটো থেকে এক্স কমন নিস তাহলে কত হবে, এক্স প্লাস এ, এই দুটো থেকে যদি তুই বি কমন নিস তাহলে হবে এক্স প্লাস এ ইকুয়ালস টু শূন্য। তার মানে এক্স প্লাস এ কমন নিলে এক্স প্লাস বি পড়ে থাকবে সমান সমান শূন্য। তার মানে হয় এটা ইকুয়ালস টু জিরো হবে, হয় এক্স প্লাস এ ইকুয়ালস টু জিরো হবে, এক্স ইকুয়ালস টু মাইনাস এ হবে, অর কি হবে, বা নতুবা বা অথবা অর দিতে পারিস, যাই দিতে পারিস, বা নতুবা x প্লাস বি ইকুয়ালস টু জিরো, এক্স ইকুয়ালস টু কত, মাইনাস বি। ওকে, তাহলে সমীকরণে দুটো ভ্যালু বেরোলো কত, এক্স এর, এক্স ইকুয়ালস টু মাইনাস এ আর এক্স ইকুয়ালস টু মাইনাস বি। এগুলো সহজ, খুবই সহজ অঙ্ক, এগুলোই মেইনলি পরীক্ষায় খুব আসে। তবে বিগত বছরের মাধ্যমিকের কোশ্চেন দেখলে দেখতে পাবি যে একটু ট্রিকি কোশ্চেন আসছে, আমি কয়েকটা একটু দেখাবো। হ্যাঁ, তো এইটাও দেখ, ক্যালকুলেশন সহজ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি কি করছি দেখ ভালো করে বুঝবি, a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু, এই টু সি বাই এক্স মাইনাস সি আছে তো, এটাকে লিখছি সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। ওকে, এরকম আছে। তাহলে এইটাকে দেখবি এদিকে নিয়ে আসছি আর এইটাকে ওদিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা সি বাই এক্স মাইনাস সি কে এদিকে নিয়ে যাচ্ছি আর একটা বি বাই এক্স মাইনাস বিটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চল দেখ তাহলে কি আসে, দেখতো হবে হচ্ছে এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়ালস টু সি বাই এক্স মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। ওকে, এটা থাকলো আমার। তাহলে এই নিচের গুলো যদি আমি এলসিএম করি তাহলে কি দাঁড়াচ্ছে বলতো, নিচের গুলো এলসিএম করলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি। তাহলে এখানে আমার এক্স মাইনাস সি কেটে যাবে, পড়ে থাকবে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস সি কেটে গেলে এক্স মাইনাস এ, ঠিক আছে? আর এখানে থাকবে কি এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি কেটে গেলে সি ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি, ঠিক আছে?
তাহলে ক্যালকুলেশন খুব একটা বেশি কঠিন নয় আশা করি। তাহলে এগুলো যদি আমি গুণ করে দিই তাহলে কি দাঁড়াবে বলতো, এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাসে মাইনাসে প্লাস এসি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি ইকুয়ালস টু, এটাও যদি উপরে গুণ করে দিই তাহলে সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স মাইনাস মাইনাসে প্লাস বিসি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। ওকে, তাহলে তুই দেখ, চোখগুলো বড় বড় করে দেখ, যে তুই এখানে একদম ইজিলি প্লাস এসি মাইনাস এসি কেটে ফেলতে পারছিস, আবার এখানেও প্লাস বিসি মাইনাস বিসি কি করতে পারছিস, কেটে ফেলতে পারছিস। এবার এইখানে হচ্ছে আসল টুইস্ট, এই যে এক্স কমন নিচ্ছে এখান থেকে, এ মাইনাস সি পড়ে থাকছে বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি ইকুয়ালস টু, এইখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে সি মাইনাস বি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। ম্যাক্সিমাম বাচ্চা কি করে বলতো, ম্যাক্সিমাম না, খুবই অল্প বাচ্চা করে যেটা, সেটা হচ্ছে যে এইখানের এক্স কেটে দেয়। তাহলে এইখানের এক্স কেটে দেওয়ার পর দেখতে পাই যে এক্স এর একটা মাত্র ভ্যালু আসছে, কিন্তু না, এইখানের এক্স কাটা যাবে না। কেন কাটা যাবে না? কারণ এইখানে কিন্তু এক্স এর ভ্যালু শূন্য হতে পারে, কারণ কোথাও লেখা নেই অঙ্কটার মধ্যে যে এক্স এর ভ্যালু শূন্য হতে পারে না। তবে আমার একটা জিনিস লেখা উচিত ছিল, এইখানে অঙ্কের মধ্যে এখানে লিখে দেবে দেখবি মাধ্যমিকে এক্স নট ইকুয়ালস টু এ কমা বি কমা সি, ঠিক আছে তো? কারণ এখানে এক্স এর ভ্যালু আর যাই হোক, এ হতে পারে না, বি হতে পারে না, সি হতে পারে না, বাকি সব হতে পারে। ঠিক আছে, বাকি সব হতে পারে, মানে যদি তুই এখানে এক্স এর ভ্যালু এ বসাস তাহলে এ মাইনাস এ করলে জিরো, সামথিং বাই জিরো করলে কি হয়, ইনফিনিটি হয়। সামথিং বাই জিরো করলে ইনফিনিটি বা অসংগত হয়। কেন অসংগত হয়, কি অসংগত হয়, এটা আমি পরে বোঝাবো, আজকে আমি বলছি না। এখানে যেমন দেখ বি মাইনাস বি করলে কত হয়, জিরো হয়। এর একটা বিশাল বড় এক্সপ্লেনেশন আছে যে সামথিং বাই জিরো কেন ইনফিনিটি হয়, এটা আমি আলাদা একটা হিসেবে তোকে বুঝিয়ে দেবো। তো এখানে জিরো হলে জিরো মাইনাস জিরো সেই একই জিনিস, ইনফিনিটি হচ্ছে। ঠিক আছে, তো দেখ এখানে সেই কারণে আমি কিন্তু এখানে এক্স এক্স কি বাবা কাটতে পারবো না। তাহলে তখন আমি কি করব, এই জিনিসটাকে পুরোটাকে ধরে এই দিকে নিয়ে আসবো। তাহলে যদি এদিকে আমি নিয়ে আসি তাহলে কি হবে, এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস এক্স ইন্টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু কত, জিরো। ঠিক আছে, তাহলে এই দুটো থেকে আমি কি কমন নেব, এক্স কমন নেব। যদি আমি এক্স কমন নিই, আচ্ছা আমার তো একটু জায়গার শর্ট আছে, তাই আমি এই অঙ্কটাকে, তোরা সবাই দেখে নে অঙ্কটাকে ভালো করে, ঠিক আছে, দেখে নি, আমি এই অঙ্কটাকে মুছে দিচ্ছি এবং মুছে এইটার বাকি পার্টটা করছি, কেমন? তো দেখ কি হবে, এটাকে আমি মুছে দিলাম। হ্যাঁ, আশা করি তোরা সবাই এটাকে দেখে নিয়েছিস। ঠিক আছে, তাহলে দেখ আমি যদি ওখান থেকে আমি যদি এক্স কমন নিই, ঠিক আছে, ওখান থেকে কি কমন নিচ্ছি, এক্স কমন নিচ্ছি। যদি এক্স আমি কমন নিই তাহলে কি পড়ে থাকবে বলতো বাবা, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, আর এখানে প্লাস সরি মাইনাস সি মাইনাস বি বাই কত বাবা বলো, এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু কত, জিরো। তাহলে তুই দেখ এই যে এইটা একটা টার্ম, এইটা একটা বড়, একটা বিশাল বড় একটা টার্ম। তাহলে এই টার্মটা আর এই টার্মটা দুটোর গুণফল জিরো, তার মানে কি হবে, আইদার এটা ইকুয়ালস টু জিরো হবে, আর কি হবে, এটা ইকুয়ালস টু জিরো হবে, তাই তো? তাহলে কি লিখবো, হয় হয় এক্স ইকুয়ালস টু জিরো, নতুবা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু কত হবে, জিরো হবে, তাই তো? তাহলে দেখ তুই যদি এটাকে এবার কি করিস, এই পার্টটাকে ধরে ওই দিকে নিয়ে যাস তাহলে কি হবে, এই পার্টটাকে ধরে ওইদিকে নিয়ে যাস, কি হবে দেখ, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি ইকুয়ালস টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, তাই তো?
ভালো করে দেখ, আমি এখানে প্রথমেই বলেছিলাম যে এক্স এর ভ্যালু আর যাই হোক কি হতে পারে না, সি হতে পারে না, বা এ বি হতে পারে না, বা এ হতে পারে না। তাহলে তুই বল আমাকে, যদি সি বা বি বা এ না হয়, তাহলে এইখানে আমার এই যে এক্স মাইনাস সিটা আছে, এটা কি কোনো সময় এর ভ্যালু জিরো হবে? কারণ এক্স এর ভ্যালু এখানে যদি সি বসাই তাহলেই একমাত্র জিরো আসে, এখানে যদি এক্স এর ভ্যালু সি বসাই তাহলেই একমাত্র জিরো আসে। আর আমি বলছি তোকে, ওখানে আমাকে বলেই দিয়েছে কোনোদিনই আমি এখানে এক্স এর ভ্যালু সি বসাতে পারবো না। তাহলে এই ভ্যালুটা আলটিমেটলি আর যাই হোক কোনোদিনই জিরো হতে পারে না, এই ভ্যালুটাও আলটিমেটলি আর যাই হোক কোনোদিনই জিরো হতে পারে না। তাহলে খুব সহজেই এইটা এইটা আমি কি করতে পারি, কেটে দিতে পারি। ব্র্যাকেটে কি লিখবো, সিন্স এক্স নট ইকুয়ালস টু সি। এবার আমি কি করব, এবার আমি ক্রস মাল্টিপ্লাই করব, এটার সাথে এটা, এটার সাথে এটা। চলো ক্রস মাল্টিপ্লাই করি। ক্রস মাল্টিপ্লাই করলে কি আসবে, x মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। গুণ কর, গুণ করলে কি থাকবে, এটার সাথে এটা গুণ, তার মানে এ এক্স, এটার সাথে এটা গুণ মাইনাস সি এক্স, এটার সাথে গুণ মাইনাস এ বি, তাই তো? এটার সাথে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস বিসি। এটার সাথে গুণ কর সি এক্স, এটার সাথে গুণ কর মাইনাস বি এক্স, এটার সাথে গুণ কর মাইনাস এসি, এটার সাথে গুণ কর মাইনাস মাইনাসে প্লাস এ বি, তাই তো? ওকে, আচ্ছা ভালো কথা। তাহলে এবার আমরা কি করবো বলতো, এক্স গুলোকে সব একদিকে নিয়ে আসবো এবং এক্স বর্জিত পদগুলোকে সব আরেকদিকে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে দেখ এখানে কত পড়ে থাকছে, এ এক্স মাইনাস সি এক্স, এদিকে চলে আসলে মাইনাস সি এক্স প্লাস বি এক্স ইকুয়ালস টু, এখানে আমি এটাকে লিখছি এ বি মাইনাস এসি, এই মাইনাস এ বিটা এদিকে চলে আসলে প্লাস এ বি মাইনাস বিসি, তাই তো? তাহলে প্রত্যেক কটা থেকে আমি যদি সি এক্স কমন নিই তাহলে কি পড়ে থাকবে, এ মাইনাস সি করলে কত হবে, টু সি প্লাস বি ইকুয়ালস টু এ বি প্লাস এ বি করলে কত হবে, টু এ বি, তাই তো? টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। ওকে, তার মানে এখানে দাঁড়ালো x ইকুয়ালস টু টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি বাই এ মাইনাস টু সি প্লাস বি। আশা করি তোদের এই ক্যালকুলেশনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, কারণ এখানে কিন্তু আমি কোনো রকম কোনো হ্যাপাজার্ড ক্যালকুলেশন করিনি, খুব সহজ ক্যালকুলেশন করেছি, প্লাস এসি মাইনাস এসি, শুধুমাত্র লসাগু করেছি এখানে। হ্যাঁ, যদি তুই নর্মালি এটাকে লসাগু করে এদিক ওদিক গুণ করিস অনেক বড় আসবে ক্যালকুলেশনটা, করে দেখবি বাড়িতে। তো এইখানে দেখ, এই যে জিনিসটা আনলাম আমি, এই পার্ট থেকে এইদিকে নিয়ে এসে এই যে এক্স মাইনাস সি কেটে গেল, এটা যদি তুই নর্মাল ক্যালকুলেশন করে কাটতি না তাহলে অনেক বড় হতো, কারণ তখন এইটা আর এইটার গুণফল আকারে থাকতো এগুলো, বুঝলি তো? এই গুণফল আকারে থাকলে ওই গুণফল গুলো কাটতে গেলে তারপরে অ্যাডজাস্ট করতে গেলে অনেকটা বড় হতো, বা বড় আমারটাও বড় হয়েছে, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু সহজ হয়েছে অনেক। তো সুতরাং আমাকে বুঝতে হবে যে কোন অঙ্কের ক্যালকুলেশন কিভাবে করবো। তাহলে দুটো অ্যান্সার বেরোলো, একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো, একটা অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি বাই এ মাইনাস সি টু সি প্লাস বি ইকুয়ালস টু জিরো। এইবার এইখানে আমি একটা অঙ্ক নিয়েছি, দেখ এই যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস 34/33 স্কোয়ার ইকুয়ালস টু জিরো। দেখেই মনে হচ্ছে যেন একটা বিশাল বড় কিছু একটা অঙ্ক, বিশাল কঠিন জিনিস, পারবো না। হঠাৎ করে একটা অঙ্ক এরকম ধর তুই পেয়ে গেলি, এরকম কি করে করব, শুধুমাত্র তো হ্যাঁ সলভ করার ব্যাপার না, জিনিসটাকে বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? তো কি করে করব এই জিনিসটাকে, হ্যাপারজার একটা বিশাল বড় জিনিস, এটাকে কি করে ছোট উপায় করব, এটাই হচ্ছে অঙ্কের মেন জিনিস, সেটা বোঝ ভালো করে। আমি কি করছি, এটাকে এই যে এক্স প্লাস ওয়ান, এটাকে আমি ধরে নিচ্ছি ওয়াই, কি ধরে নিচ্ছি, ধরি এটাকে যদি আমি এক্স প্লাস ওয়ানটাকে ওয়াই ধরি, তাহলে দেখ এক্স প্লাস ওয়ান যদি ওয়াই হয়, তাহলে সুতরাং বলতে পারি না যে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান। তার মানে দুদিকে এক যোগ করলাম, উভয় পক্ষে এখানে লিখবি উভয় পক্ষে এক যোগ করে পাই, আমি লিখলাম না, উভয় পক্ষে এক যোগ করে পাই। তাহলে এক্স প্লাস টু ইকুয়ালস টু ওয়াই প্লাস ওয়ান আসলো আমার, ঠিক আছে? তার মানে এবার আমার প্রদত্ত রাশিটা কি দাঁড়ালো দেখি তো, প্রদত্ত রাশি কি দাঁড়াচ্ছে, প্রদত্ত রাশি দাঁড়াচ্ছে হচ্ছে ওয়াই ইন্টু, তাই তো? এখানে এক্স প্লাস ওয়ানের জায়গায় বসালাম ওয়াই, এক্স প্লাস টুর জায়গায় বসাবো হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান মাইনাস 34/33 স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এরপরেও মাথায় আসছে না স্যার কি করে করবো, স্যার চাপের জিনিস খুব। দেখ ভালো করে,
বোঝ, এটাকে গুণ কর, গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এই যে 34টা আছে না, এই 34 সংখ্যাটা ওরা এমনই দেবে, এমন কিছু দেবে না যেখানে তুই করতে পারবি না। এই 34 সংখ্যাটা 33-এর খুব কাছাকাছি, কত এক বেশি, মানে সরি হ্যাঁ এক বেশি। তাহলে এই 34টাকে লিখতে পারি 33 প্লাস 1 বাই 33 স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমি এটাকে কি করব, টার্ম বাই টার্ম সেপারেশন করব, বাংলায় বলে পদ বিশেষণ। মানে কি a প্লাস বি বাই সি কে লেখা যায় a বাই সি প্লাস বি বাই সি, এটাকে বলে পদ বিশেষণ। ভুলেও কিন্তু এরকম করবি না যে সি বাই এ প্লাস বি আছে, এটাকে সি বাই এ প্লাস সি বাই বি, এরকম বাচ্চা আমি দেখেছি করে ফেলে, এটা কিন্তু হয় না। এখানে এটাকে লসাগু করলে কিন্তু বিসি প্লাস এসি আসে, এইটা আসে না, তাই না? এইটা করা যায় না, কোনোভাবেই করা যায় না। এটা কোনটা করা যায়, এ প্লাস বি বাই সি, মানে এটাকে লেখা যায় এ বাই সি প্লাস বি বাই সি, এটাকে বলে টার্ম বাই টার্ম সেপারেশন বা পদ বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাই করব, সামনে মাইনাস আছে তাই আমি ব্র্যাকেট দিয়ে করব। ওকে, তাহলে দেখো কি করছি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 33 বাই 33 স্কোয়ার প্লাস 1 বাই 33 স্কোয়ার। স্যার তাতেও তো কিছু হলো না, এরকম হবে, ধৈর্য ধরো দেখো কি হয়। তাহলে এইখান থেকে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 33 বাই 33 স্কোয়ার করলে কত হয়, একটা 33 কেটে যাবে, 1 বাই 33 প্লাস 1 বাই 33 স্কোয়ার ইকুয়ালস টু কত 0। ঠিক আছে, এবার তুই দেখ, এটা আমি মুছে দিলাম। এবার তুই দেখ কি করব, এখান থেকে যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে ওয়াই স্কোয়ার মাইন প্লাস ওয়াই মাইনাস 1 বাই 33 প্লাস 1 বাই 33 স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা হলো। এরপর কি হবে, এরপর সরি এটা মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হবে। ওকে, এটা তো ব্র্যাকেট তুলে দিলাম, তাহলে এই মাইনাসটা এখানে গুণ হলো, এই প্লাস মাইনাসে মাইনাস হলো। এবার ভালো করে শোন, এই যে ওয়াই স্কোয়ার আছে আর এখানে স্কোয়ার আছে, এইটাকে আমি পাশাপাশি রাখছি। স্কোয়ার বলছে ভাই তুই এদিকে আয়, বললাম চল যাও, তুমি যাও, সমস্যা নেই কোনো। দেখো যদি স্কোয়ারটা চলে যায় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই 33 স্কোয়ার, তারপরে থাকছে কি প্লাস ওয়াই মাইনাস 1 বাই 33 ইকুয়ালস টু কত 0। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে তুই যদি ভাবতে পারিস না যে 1 কে তো লেখা যায় 1 স্কোয়ার, তাহলে যদি 1 স্কোয়ার হয় তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 1 বাই 33 তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখছি ওয়াই মাইনাস 1 বাই 33 ইকুয়ালস টু কত 0। ওকে, তাহলে এইটা আমি খুব সহজেই ফর্মুলায় ফেলতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওয়াই মাইনাস 1 বাই 33 প্লাস ওয়াই মাইনাস 1 বাই 33 দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে বাবা তুই বোঝ, এইখানে দেখ ওয়াই মাইনাস 1 বাই 33 ওয়াই মাইনাস 1 বাই 33 কি হয়ে গেছে, চলে এসছে। তাহলে এই দুটো থেকে আমি ওয়াই মাইনাস 1 বাই 33 কমন নিতে পারি, তাই তো? তাহলে ওয়াই মাইনাস 1 বাই 33 কমন নিলে কি দাঁড়াবে, ওয়াই প্লাস 1 বাই 33 প্লাস 1, তাই তো? দিস ইকুয়ালস টু 0। তার মানে সেই জিনিস বুঝতে পারছি, দুটো রাশির গুণফল শূন্য, তাহলে কি হবে, হয় এটা ইকুয়ালস টু শূন্য হবে অথবা এটা ইকুয়ালস টু শূন্য হবে। তাহলে একবার আমি করি, এখানে হয় y মাইনাস 1 বাই 33 ইকুয়ালস টু 0, নতুবা y প্লাস 1 বাই 33 প্লাস 1 ইকুয়ালস টু কত বা 0। তাহলে তুই দেখ এখানে তো এটার ভ্যালু খুব সহজেই আমি পেয়ে যাবো, কি পাবো বাবা, y ইকুয়ালস টু 1 বাই 33। এই অঙ্কটা এখানেই এরকম ভাবে এত মজা পাওয়ার কিছু হয়নি, কারণ y এর মান তো বলেনি, x এর মান বলেছে। তাহলে এখানে কিন্তু y এর মান বসিয়ে পাই লিখতে হবে। তাহলে এই y এর মানটা বসিয়ে দিলে x প্লাস 1 ইকুয়ালস টু 1 বাই 33, তাহলে x ইকুয়ালস টু 1 বাই 33 মাইনাস 1। ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে কত হবে, আচ্ছা ব্র্যাকেটে তোরা লিখবি, হ্যাঁ এখানে ব্র্যাকেটে লিখতে হবে কি, y এর মান বসিয়ে পাই, আমি আর লিখছি না, এগুলো অভ্যাস জিনিস, এগুলো তোমরা পারবে লিখতে, এগুলো ছোটবেলা থেকে শিখে এসছো। তাহলে এবার যদি এটা এলসিএম করি তাহলে কত হবে, x ইকুয়ালস টু 1 মাইনাস 33 বাই 33, তার মানে x ইকুয়ালস টু মাইনাস 32 বাই 33। এটাই হচ্ছে আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা অ্যান্সার আসলো। এইবার আমাদের কি হবে, এটাকে আমি জায়গা নিই বলে জায়গার অভাবে উপরে রাখছি। তাহলে দেখ এটার ভ্যালু কি হবে, চলো দেখছি। তাহলে y প্লাস 1 বাই 33 প্লাস 1 ইকুয়ালস টু 0।
তার মানে হচ্ছে y ইকুয়ালস টু, এটা ওইদিকে নিয়ে চলে গেলে -1 তার মানে y ইকুয়ালস টু মাইনাস কমন নিলে 1 প্লাস 1/33, তাহলে y ইকুয়ালস টু -33 প্লাস 1/33, তার মানে y ইকুয়ালস টু -34/33। কিন্তু বহু বাচ্চা দেখেছি আমি এখানেই অ্যান্সার শেষ করে দেয়, কারোর কিন্তু মাথাতেই থাকে না যে y এর ভ্যালুটা বসাতে হবে। আবারও বলছি, y এর ভ্যালু কত বাবা? x প্লাস 1। তার মানে এখানে যদি আমি এখানে কত বসাই, x প্লাস 1 ইকুয়ালস টু -30/33, তার মানে কি হবে, x ইকুয়ালস টু -34/33 -1, তার মানে মাইনাস কমন নিলে 33 কমন নিলে 34 প্লাস 33, তাই তো? মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে? আচ্ছা এক লাইনে করে দিলাম, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাই তো? তার মানে x ইকুয়ালস টু মাইনাস কত হবে? 4 আর 3 7, 3 3 6/33, তাই তো? এটাই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। বল, কঠিন লাগলো? মাথার মধ্যে কোনো রকম কি কোনো কিছু প্রেসার পড়েছে? আমি কোনো রাফে কোনো ক্যালকুলেশন করেছি? কিছু করিনি। রাফে কোনো ক্যালকুলেশন করিনি, হাতে কর গুনে কিছু লিখিনি, ক্যালকুলেটারে কোনো ক্যালকুলেশন করিনি, অঙ্কটার মধ্যেই অঙ্কের ক্যালকুলেশন করেছি। ঠিক আছে তো? তাহলে অঙ্কটার মধ্যেই অঙ্কের ক্যালকুলেশন করে কিন্তু আমি কিন্তু দুটোরই অ্যান্সার বের করেছি। যেটা প্রথমে দেখে একটা ভয়ানক জিনিস মনে হচ্ছিল, প্রথমে যেটা দেখে ভয়ানক জিনিস মনে হচ্ছিল, সেটা যদি আমরা একটু টেকনিক্যালি ভাবি তাহলে কিন্তু অঙ্কগুলো করা যায়। এই অঙ্কগুলো করা মানে কিন্তু শুধুমাত্র এই অঙ্কগুলো করা মানে কিন্তু পরীক্ষার জন্য পড়া নয় কিন্তু, হ্যাঁ, এই অঙ্কগুলো করা মানে তোর ব্রেনটাকে ডেভেলপমেন্ট করা। তুই এই ধরনের অঙ্ক যত বাড়িতে প্র্যাকটিস করবি তোর তত ব্রেন ডেভেলপ হবে, আর যত তোর ব্রেন ডেভেলপ হবে তোর পরবর্তীকালে তুই কিন্তু আরো ভালো অঙ্ক করতে পারবি। অঙ্ককে শিখতে গেলে তুমি যেমন সোজা অঙ্ক করবে, সোজা অঙ্ক করতে করতে একটা টাইমে আসবে যখন তোমাকে এই ধরনের অঙ্কগুলো কিন্তু করতে হবে, তাহলেই গিয়ে তুমি কিন্তু কি বাবা অঙ্ক শিখতে পারবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এটা তোমরা একটু দেখে নে ভালো করে। ঠিক আছে, হলো? তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এটা ভালো করে দেখে নিলি। ঠিক আছে, এটা আমি মুছে দিই। দেখ এবারে এই অঙ্কটা আগে আমি টুক থেকে একটু ভুল করেছিলাম, এখানে 22 লিখে ফেলেছিলাম। এই অঙ্কটা হবে হচ্ছে 25 পূর্ণ 1/25। ঠিক আছে তো? তো এই অঙ্কটা করব আমি, ভালো করে বুঝবি। ঠিক আছে তো? তাহলে x প্লাস 1/x ইকুয়ালস টু 25 হোল নাম্বার 1/5। এটা কি বলে? এটা হচ্ছে হোল নাম্বার। ঠিক আছে তো? 25 হোল নাম্বার 1/5, 25 পূর্ণ 1/25, বাংলায় বলে পূর্ণ সংখ্যা। ঠিক আছে তো? বাংলায় পূর্ণ বলে, ইংলিশে হোল নাম্বার বলে। যদিও কিন্তু হোল নাম্বার আর পূর্ণ সংখ্যার মধ্যে পার্থক্য আছে, সেটা যাচ্ছি না, কিন্তু বলা হয় এরকম ভাবে যে 25 হোল নাম্বার 1/25। কেন হোল নাম্বার বলে বলতো এখানে জানি না আমি ঠিক, মানে বলা হয় এটা, বুঝলি তো? তো যাই হোক, এইবার ঘটনা হচ্ছে, তুই একটা জিনিস ভালো করে বোঝ, একটা জিনিস তোদের বলি। বলছে 10/3, 10/3কে যদি ভাগ করিস, ঠিক আছে তো? তাহলে 3 তার 1 9, 1 3 পূর্ণ 1 3, এটা আছে। বলছে আবার দেখ, তুই যদি 3 প্লাস 1 3 করিস তাহলে কি আসছে বলতো? 3 প্লাস 1 3, তাহলে 3 যদি লসাগু করি 3 তার 1 9 প্লাস 1 9 আর 1 10/3। তাহলে দেখ 3 প্লাস 1 3 যা, 10/3 তাই, 3 পূর্ণ 1 3 তাই। তার মানে বলা যায় যে 10/3 ছেড়ে দে, এটা তো আমাদের কাছে কাজের না, 3 পূর্ণ 1 3, এটা এটা সমান সমান ডাইরেক্ট লেখা যায় 3 প্লাস 1 3। বল বুঝলি কি বুঝলি না? তুই যে কোনো সংখ্যা নিয়ে নিজের মতন করে করে দেখবি যে এই 3 পূর্ণ 1 3 রকমের এই ধরনের কোন সংখ্যা যদি তুই নিস, সেটাকে ডাইরেক্ট কি লেখা যায়? 3 প্লাস 1 3। ঠিক আছে তো? সাপোজ আমি বলতে চাইছি a হোল নাম্বার b/c, যদি তুই কোনো নাম্বার নিস মিক্সড ফ্র্যাকশনে বা মিশ্র ভগ্নাংশে, you can write it a plus b/c। ওকে, তো এইখানে যে সংখ্যাটা রয়েছে, এই যে 25 পূর্ণ 1 25, এটাকে আমি কি করব? এটাকে আমি লিখব হচ্ছে x প্লাস 1/x ইকুয়ালস টু 25 প্লাস 1 25। ঠিক আছে, 25 প্লাস 1 25, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি, এটা তো একদম সহজ জিনিস ছিল। তো এবার শোন, এই x বলবে এই 25কে তুই এদিকে আয় বাবা, আয় আমার কাছে, যাও, সমস্যা নেই, কারণ এরা উপরে রয়েছে আর এরা নিচে রয়েছে। তাহলে বলছে তাহলে আমরা নিচে তলার মানুষ একসাথে থাকি, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে কি করছি বলতো? x মাইনাস 25টাকে নিয়ে আসলাম এদিকে, আর এদিকে -1/x প্লাস 1/25 করছি। ঠিক আছে,
আচ্ছা, তোদের সুবিধার্থে আমি এটাকে এক কাজ করি, তোদের যাতে আরো সুবিধা হয়, 1/25 মাইনাস 1/x দেখতে এইভাবে ভালো লাগবে, তাই তো? খুব ভালো কথা, পরে মাইনাস কমন নিয়ে নেবো, সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে দেখ x-25 যেমন ছিল থাকলো, নিচে 25x আমাদের কি হবে, লসাগু হবে। তাহলে যদি নিচে 25 লসাগু হয়, এই 25 কি হয়ে যাবে, কেটে যাবে, এই x টা উপরে উঠে যাবে, কত হয়ে যাবে বাবা, এই x উপরে উঠে গেলে x মাইনাস এই x কেটে যাবে, এইটা কি হয়ে যাবে, 25 উঠে যাবে। তাহলে আগেও বলেছি কিন্তু ভুলেও কিন্তু এই x-25 কাটা যাবে না, ঠিক আছে? কারণ কেউ তোমাকে বলেনি এখানে x এর ভ্যালু 25 হবে না, তুমি এখানে x এর ভ্যালু 25 বসিয়ে দাও, 25 মাইনাস 25 0, এখানে 25 বসিয়ে দাও, 25 মাইনাস 25 0, তাহলে 0 কে যদি এখানে নিচে নামিয়ে দাও, 0/0 হয় একটা অসংজ্ঞাত বা আনডিফাইন্ড ফর্ম, ঠিক আছে? সুতরাং এই দুটোকে কিন্তু এরকম ভাবে সমীকরণের ক্ষেত্রে কাটা যায় না। যদি এখানে বলে দেওয়া থাকে যে x নট ইকুয়ালস টু 25, তখন আমি কাটতে পারি, ঠিক আছে? তো আমি কি করবো তাহলে, আমার কি করণীয়, এই পুরো পার্টটাকে ধরে আমি এইদিকে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসি, চলো দেখি কি আছে। বলছে x মাইনাস 25 মাইনাস x মাইনাস 25 বাই 25x ইকুয়ালস টু কত, 0। এবার আমি কি করব, দুটো থেকে, এটার নিচে কিছু নেই মানে 1 ভাবতে পারি, উপর থেকে কি করব, x মাইনাস 25টা আমি কমন নেব। কমন নিলে কি হবে, 1 মাইনাস 1 বাই 25x ইকুয়ালস টু কত বাবা, 0, তাই তো? তাহলে আমি যদি এটা এলসিএম করে দিই, x মাইনাস 25, তাহলে এখানে 25x কমন নিলে কি হবে, এলসিএম করলে উপরে উঠে যাবে 25x মাইনাস 1, তাই তো, ইকুয়ালস টু কত বাবা, 0, তাই তো? তাহলে এবার কি হবে, আইদার এইটা ইকুয়ালস টু 0 অর এইটা ইকুয়ালস টু কি বাবা, 0, তাই তো? তাহলে কি হবে, হয় x মাইনাস 25 ইকুয়ালস টু 0, মানে x ইকুয়ালস টু কত বাবা, 25, আর এটা কত হবে, 25x মাইনাস 1 বাই 25x ইকুয়ালস টু কত বাবা, 0। তার মানে কত হবে, এটা যদি উপরে উঠে যায়, 25x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তার মানে 25x, আচ্ছা এই 25x ইকুয়ালস টু কত, 1, তার মানে x ইকুয়ালস টু কত বাবা, 1/25, তাই তো? তাহলে x এর মান এখানে একটা আসলো কত বাবা, 25, আর একটা x এর মান কত আসলো, 1/25, ঠিক আছে? বোঝা গেছে, দেখে নে ভালো করে দুটো। আচ্ছা, এবার দেখ, এই একটা আমি অঙ্ক একই রকম নিয়েছি, x স্কয়ার মাইনাস 65 হোল নাম্বার 32/33x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এইটা হোমওয়ার্কে দিলাম, তোদের চেষ্টা করতে দিলাম, ঠিক আছে? তো যে ব্রেনটা কতটা ডেভেলপ হলো এটা দেখি তোমরা বাড়িতে কতটা করতে পারো, ঠিক আছে? যদি না করতে পারো বলবে, আমি এটা তাও সলভ করে দেবো, ঠিক আছে? তো আগে চেষ্টা করো ভালো করে। এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা আমি করে দেবো। এই অঙ্ক, এরকম ধরনের একটা অঙ্ক দেখবি বইতে আছে, তো বইতে যখন থাকবে তো বইতে দেখবি এদের ডিফারেন্স যেটা আছে, দেখবি 1 দেওয়া আছে, এখানে আমি একটু আলাদা নিয়েছি, ডিফারেন্সটা 2 নিয়েছি, ঠিক আছে? মানে এই যে অঙ্কটা সলভ করার জন্য দেখে যদি তুই এটাকে নর্মালি লসাগু করতে যাস, শেষ, খেলা শেষ, মানে কিছুক্ষণ পর এই অঙ্কটা মানে ভেন্টিলেশনে ঢুকে যাবে, তারপরে ওটার মৃত্যু ঘটবে, তারপর তুই অঙ্কটাকে কিছুক্ষণ হাফ পৃষ্ঠা করার পর ছেড়ে দিবি, ঠিক আছে? যদি তুই এটা নর্মাল লসাগু করে করার চেষ্টা করিস, হ্যাঁ? তো কি করে করবো তাহলে, চল দেখো, একটু বুঝতে হবে ভালো করে, তুই দেখ। আচ্ছা, আগে একটু বলতো, এই ধারণাটা সবার আগে ক্লিয়ার করা দরকার যে x-2 ছোট না x-4 ছোট। দেখে মনে হচ্ছে 4 আছে এখানে, ওই জন্য x-4 কি হবে, বড় হবে, ঠিক আছে? তো আর এটা ছোট হবে, কিন্তু তা নয় অ্যাকচুয়ালি। এইখানে ভাববি এরকম ভাবে, আমি বাচ্চাদের এইভাবে বলি যে x এর মধ্যে দুটো কামড় বসিয়েছিস আর x এর মধ্যে 4টে কামড় বসিয়েছিস, মানে একটা পাউরুটি ছিল, এখানে তুই দুখানা কামড় বসিয়েছিস, আর এখানে তুই কার কোনটা কাকটা করলো, আরেকটা পাউরুটি আছে, সাপোজ ধর এটা একটা পাউরুটি ছিল, এটা আরেকটা পাউরুটি, এখানে কতগুলো কামড় বসিয়েছিস, 4খানা কামড় বসিয়েছিস, তাহলে কে ছোট হবে, অবশ্যই এ ছোট হবে, এ বড় হবে। তাহলে এই সংখ্যাটা যত ছোট হবে পুরো সংখ্যাটা তত বড় হবে, এই সংখ্যাটা যত বড় হবে পুরো সংখ্যাটা তত ছোট হবে, ঠিক আছে? তো তাহলে এই বড় আছে এটা, আর এটা আছে ছোট, এটাও তাই, এটা বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট, ঠিক আছে? তো দেখ ভালো করে, যদি আমি x-2 থেকে x-4 বিয়োগ করি, কারণ বড় থেকে ছোট বিয়োগ করছি, এটা বড় এটা ছোট, বড় থেকে ছোট যদি বিয়োগ করি তাহলে কি হবে, x-2, সরি, মাইনাস এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে পাবো কত, 4, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলে 4-2 করলে কত হবে, 2। তার মানে এটা থেকে এটা বিয়োগ করে কত আসছে, 2 আসছে।
একইভাবে এটা থেকে এটা বিয়োগ করে 2 আসবে, এটা থেকে এটা বিয়োগ করে কত আসবে? 2 আসবে। বইতে যে অঙ্কটা মানে সরকারি বইতে যে অঙ্কটা করা আছে তোরা দেখবি করবি, একইভাবে করবি, ওটা আরো সহজ অঙ্ক। এটা থেকে এখান থেকে এটা ডিফারেন্স করে 1 আসবে, এখান থেকে এটা ডিফারেন্স করে 1 আসবে, এখান থেকে এটা ডিফারেন্স করে 1 আসবে। সেই একের জায়গায় আমাকে এইটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা লিখতে হবে। কিন্তু আমাদের এখানে তো মাইনাস করে 1 আসছে না বাবা, কত আসছে? 2 আসছে। তাহলে কি করণীয়? একদম সহজ জিনিস। সবার আগে কি করছি, এইটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি। এটাকে ওদিকে নিয়ে গেলে কি হবে? 1 বাই, পরে আবার ক্যালকুলেশন করার জন্য যদি এদিকে নিয়ে আসার দরকার পড়ে নেব, সমস্যা কি আছে? 1 বাই x minus 4 x minus 6, 1 by x minus 6 x minus 8 equals to plus 1 by 3 টা ওদিকে চলে গেলে এগুলো মুছে দিলাম, minus 1 by 3। ওকে, তো দেখো এটা হলো। এবার আমার কি করব, আমি একটা 2 নিচ্ছি, 2 দিকে কি করছি, 2 দিয়ে গুণ করছি, কারণ আমার এটার থেকে এটা মাইনাস করলে কত আসে? 2 আসে। তাহলে এটাকে লিখব 2 বাই x minus 2 into x minus 4 plus 2 by x minus 4 into x minus 6 plus 2 by x minus 6 into x minus 8 equals to minus 2 by 3। ওকে, 2 by 3। তো এই 2 এর জায়গায় আমি কি লিখবো? এই 2 এর জায়গায় লিখবো হচ্ছে x minus 2 minus x minus 4 by x minus 2 into x minus 4। এই 2 এর জায়গায় কি লিখবো? x minus 2 minus x minus 4 by x minus 4 into x minus 6। এই 2 এর জায়গায় কি লিখবো? x minus 6 into x minus 8 by x minus 6 into x minus 8 equals to minus 2 by 3। ওকে, তাহলে দেখ এই 2 এর জায়গায় এটা মাইনাস এটা লিখেছি, এই 2 এর জায়গায় এটা মাইনাস এটা লিখেছি, এই 2 এর জায়গায় এটা মাইনাস এটা লিখেছি। আশা করি আমি কোনো ভুল করিনি, ঠিক আছে? তো এবার কি করবো, সেই একই জিনিস, টার্ম বাই টার্ম সেপারেশন, এটা বাই এটা, 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 সেই তো একটু আগে শেখালাম পদ বিশেষণ, টার্ম বাই টার্ম সেপারেশন। কি করে করব? এটা বাই এটা করলে x, এটা বাই এটা করলে কি হবে? উপরে x minus 2 কেটে যাবে, 1 বাই x minus 4 minus 1 বাই x minus 2 প্লাস এটা কি হবে? সরি, এটা x minus 4 হবে, হ্যাঁ আমি ভুল করেছি, x minus 4 বাই x minus, সরি এক্সট্রিমলি সরি বাবা, x minus 4 মাইনাস x minus কত হবে? 6 হবে। তাহলে এটা বাই এটা করলে কত হবে? এটা কেটে যাবে, তাহলে কত হবে? 1 বাই x minus 6 মাইনাস 1 বাই x minus 4 প্লাস এটা বাই এটা করলে কত হবে? 1 বাই x minus 8 মাইনাস 1 বাই x minus 6 ইকুয়ালস টু মাইনাস 2 বাই 3। চল দেখ তো এবার কি দাঁড়ালো আলটিমেটলি। এই দেখ, প্লাস 1 বাই x minus 4 মাইনাস 1 বাই x minus 4 কেটে যাচ্ছে, তাই তো? তাহলে কি হবে বাবা? প্লাস 1 বাই x minus 4 মাইনাস 1 বাই x minus 4 কি হয়ে গেল? কেটে গেল। আরেকটা জিনিস কাটছে, এই 1 বাই x minus 6, 1 বাই x minus 6 কি হচ্ছে বাবা? কাটছে। তাহলে এটা যেহেতু পজিটিভ আছে এটাকে আগে রাখছি ইচ্ছা করে, আমরা প্লাস বেশি ভালোবাসি মাইনাসের থেকে। x minus 8 মাইনাস 1 বাই x minus 2 ইকুয়ালস টু মাইনাস 2 বাই 3। চলো এটাকে আমি এখানে কন্টিনিউ করছি, একটু দেখ তোরা। বলছে এই x minus 8 আর x minus 2 টা লসাগু করছি, তাই তো? তাহলে কি দাঁড়াবে? x minus 8 আর x minus 2 আমি কি করলাম? এলসিএম করলাম। তাহলে উপরে x minus 2 হয়ে যাবে, তাই তো? উপরে কত হবে? x minus 2 মাইনাস ওখানে কত হবে? x minus 8 ইকুয়ালস টু এখানে কত আসছে? মাইনাস 2 বাই 3, যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার যদি আমি ব্র্যাকেট তুলে দিই কি দাঁড়াবে? x minus 2 মাইনাস x মাইনাসে মাইনাসে প্লাস 8 বাই x minus 8 আর x minus 2। তোরা এবারে নিজেরাই অঙ্কটা পেরে যাবি, আমার আর করানো। এখানেও যদি আমি অঙ্কটাকে ছেড়ে দিই না, বাকি তোদের যা জ্ঞান আছে আমার এইটুকু বিশ্বাস যে তোরা এই অঙ্কটাকে পেরে যাবি। তাও করে দিচ্ছি। তাহলে 8 মাইনাস 2 করলে কত হয়? 6, তাই তো? তাহলে 6 বাই x minus 8 into x minus 2 equals to minus 2 by 3, তাই তো? এই 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণে 6, তাহলে এই 3 এর সাথে এই 3 গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাই তো? তাহলে দেখ কি আসছে, আমি যদি মাইনাস আছে এখানে মাইনাস 1 পড়ে থাকবে। আচ্ছা একটা লাইন লিখে নিচ্ছি, 3 বাই x minus 8 into x minus 2 equals to minus 1 by 3। তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে?
মাইনাস অফ এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 3, তাহলে কত 9। এই মাইনাসটাকে উপরে রাখছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। এক্স মাইনাস এই দুদিকে মাইনাস দিয়ে গুণ করলে হবে হচ্ছে -9। এইটার সাথে এটা গুণ করো, কত হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8x মাইনাস মাইনাসে প্লাস 8 দুগুণে কত 16, 9টার দিকে চলে আসলে কত হবে 9 ইকুয়ালস টু কত 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 10x 16 আর 9 যোগ করলে 25 সমান সমান 0। একদম সোজা 25 কে তুমি ভাঙাও, 5 দিয়ে করলে 5 5 25, 5 প্লাস 5 করলে কত হয় বাবা 10, তাই তো? 5 প্লাস 5 করলে কত হবে 10 হবে, তাই তো? তার মানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5x প্লাস 25 সমান সমান 0। তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 5 মাইনাস 5 কমন নিলে x মাইনাস 5 সমান সমান 0। তার মানে x মাইনাস 5 কমন নিলে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তার মানে x মাইনাস হয়, তাই তো? হয় x মাইনাস 5 ইকুয়ালস টু 0 or x minus 5 equals to 0, তাহলে x equals to 5 আর x equals to 5। তাহলে দুটোই দেখ x এর ভ্যালু কত আসলো 5 আসলো। এই অঙ্কটা নেওয়ার এটাই কারণ যে এখানে দুটো ভ্যালু 5 মানে একই এসছে। এবার ভালো করে বোঝ, এই যে পয়েন্টটা, এই যে কার্ভটা, এটাকে তুই যদি আঁকিস, ঠিক আছে, এটাকে তুই যদি আঁকিস গ্রাফে ফেলিস না, একটা এমন পয়েন্ট পাবো, ঠিক আছে তো, x equals to 5 আর x equals to 5 মানে দুটো বীজ আছে এটা, এটাকে বলে ডবল পয়েন্ট। এটাকে বলে একটু জেনে রাখ, এটা জেনে রাখ একটুখানি, এটা তো অঙ্কটা আমি বুঝে গেলি, একটু জেনে রাখ, নলেজটা নিয়ে রাখ। এটাকে বলে ডবল পয়েন্ট। কি রকম ডবল পয়েন্ট মানে হচ্ছে, দেখ একটা সমীকরণ, এখানে ডান দিকে 0 আছে তো, তার মানে একটু জেনে রাখ, আমি আরো পর ডিটেলসে আরো বলবো। হ্যাঁ, জিনিসটা 11-এ আছে। যদি কোনো একটা সরলরেখা বা কোনো একটা কার্ভ, সরলরেখা না কার্ভ, কোনো একটা কার্ভ এক্স অক্ষকে ছেদ করে, এক্স অক্ষকে কি করে ছেদ করে, ধর এটা কার্ভ, এরকম এরকম কার্ভ আছে, একটা কার্ভ এক্স অক্ষকে কি করলো ছেদ করলো। এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এক্স অক্ষকে যদি ছেদ করে, তার মানে ওই যে পয়েন্টটা, মানে এক্স অক্ষকে যে পয়েন্টে ছেদ করেছে সেই পয়েন্টে ওয়াই এর মান কত হবে 0 হবে। আর যে যে পয়েন্টে ওয়াই এর মান 0 হয় সেটাই হচ্ছে ওর বীজ। এটা আমি যখন তোদের আরো পরের ভিডিওতে যখন আমরা বলবো আরো ডিটেলস বলে দেবো। তাহলে এই যে পয়েন্টটা ছেদ করলো, তাহলে এখানে আমার ওয়াই এর ভ্যালু 0 হচ্ছে, এই যে এখানে 0 দেওয়া আছে ডান দিকে, দেখ আমি এইদিকে সবগুলোকে এদিকে নিয়ে এসে 0 করে এক্স এর মান বার করেছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দুটো পয়েন্ট পাচ্ছিলাম, এক্স এর ভ্যালু -5, এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 7/9, এক্স এর ভ্যালু 3, কিন্তু এখানে কি পেয়েছি, দুটো ভ্যালু সেম পেয়েছি। তার মানে কি, একটা কার্ভ কি করে একটা বিন্দুতে থাকতে পারে, দুটো বিন্দুতে থাকতে পারে, তাহলে তো দুটো বীজ হলো হওয়ার কথা, কিন্তু একটাই তো পয়েন্ট আসছে। তার জন্য এই পয়েন্টটাকে ডবল পয়েন্ট হবে। এই কার্ভটাকে এঁকে দেখানো তো সম্ভব না, আমি একটা ইমাজিনেশন তোদের বোঝাচ্ছি, যে যদি এই কার্ভটা মোটামুটি তুই আঁকিস, একটা এরকম ধরনের যাবে, ধর এরকম ভাবে গিয়ে লুপ তৈরি করে আবার ওই পয়েন্ট দিয়ে পাস করবে, বুঝতে পারলি কি বুঝতে পারলি না? লুপ তৈরি করবে, লুপ তৈরি করে কি করবে, আবার ওই পয়েন্ট থেকেই পাস করবে। তার মানে যখন যাচ্ছে তখন একবার এক্স এর মান 5 হচ্ছে, ঘুরে যখন আবার আসছে তখন আবার এক্স কে ঠিক ওই পয়েন্টেই ছেদ করছে। দ্যাট ইজ ওয়াই দিস পয়েন্ট ইজ কল্ড ডবল পয়েন্ট। বুঝা গেছে? তার জন্য এক্স এর এখানে সেম ভ্যালু আসছে, ঠিক আছে? এখানে রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস, ডিস্টিংক্ট নয়। এটা পরে আমি আরো ডিটেলসে সিদ্ধার্থ সমীকরণ যখন বলবো তখন তোদের ডিটেলস বোঝাবো আরো, ঠিক আছে? এই অঙ্কটা তাহলে এই পর্যন্ত থাকলো আজকে, ঠিক আছে? হলো, ঠিক আছে? আচ্ছা, এটা 7 হবে, এটা 8 হবে। হ্যাঁ, এটা 8 হবে, মানে 8 নম্বর অঙ্ক, ঠিক আছে? 10 দিয়ে দিয়েছি ভুল করে, এটা 8 হবে, না 20 দিয়ে দিয়েছিলাম, এটা 8 হবে, ঠিক আছে? যাই হোক, আজকে তাহলে আমি এইখানে এই পর্যন্তই শেখালাম। এরপরে আমি এই চ্যাপ্টারকে আবার কন্টিনিউ করব। এই চ্যাপ্টারটা অনেকটা বড় চ্যাপ্টার, এটা 3 থেকে 4টে পার্ট লাগবে করানোর জন্য। তো এই ধরনের সমাধানগুলো তোরা করার চেষ্টা কর। যদি কোনো সমস্যা হয় তোরা জানাবি, আমি বলে দেবো, ঠিক আছে? তো আশা করি এই যে অঙ্কগুলো করালাম এগুলো একটু ভালো অঙ্ক, একটু উন্নত মানের অঙ্ক করালাম। বইতে যে অঙ্কগুলো আছে খুবই সহজ অঙ্ক আছে, এবং ওগুলো তোরা আশা করি করতে পারবি। সবাই তো কোথাও না কোথাও পড়ছিস, তো সেখান থেকে তোরা তো তোদের সেই নলেজটা আছে আশা করি, তো সেখান থেকে তোরা করতে পারবি। এবং এই জিনিসের আরো কিছু জিনিস বলতে হবে, যেগুলো আরো ডিটেলস আলোচনা করব। সেই আলোচনাগুলো আমি পরবর্তী ভিডিওতে তোদেরকে করে দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাক, ওকে?